এই ক্যারেক্টারটা করতে গিয়ে একটা সময় দেখলাম যে যাদেরকে আমি ধমক দিচ্ছি না করতেছি না তাদেরকে আমি ধমকায় ফেলতেছি, এই এই আস্তে চুপ করেন, দেখতেছি এটা। এই ক্যারেক্টারটা আমার বড় ভাইয়ের ক্যারেক্টারই আমি করতেছি আর কি। এই কাজটা প্রথমে ডিরেক্টর সোহাগ যখন আমাকে গল্পটা শোনায়, গল্পটা শোনানোর পর আমি আবিষ্কার করলাম যে এই গল্পটা আসলেই আমার বড় ভাইয়ের নাম ছিল ইব্রাহিম। আসলে আমার দেখা, আমার জীবনের, আমার পারিবারিক গল্প হচ্ছে এটা আর কি। তো ও যখন বললো আমি তখন বুঝে নিলাম যে এটা আসলে আমার বড় ভাইয়ের চরিত্রে আমাকে অ্যাক্টিংটা করতে হবে। তো তখন আমার বড় ভাইয়ের প্রতি আমার অনেক রাগ হইতো, অভিমান হইতো, অনেক কষ্ট হইতো যে কেন আমার মার সাথে এরকম করে। মানে আমি বলছি না যে উনি আসলে করে, এইটা যে সিচুয়েশনে পড়ে মানুষ যে আসলে কি করে, কি করতে পারে। আমার মাঝে মাঝে মনে হতো যে ভাবির পক্ষ নিয়ে কেন কথা বলে, এটা আমার খুব রাগ হইতো। কেন মার পক্ষ নিয়ে কথা বলে না, কেন আমাদের পক্ষ নিয়ে কথা বলে না। এই যে আজকে এসে আমি বুঝতে পারি আসলে একটা পুরুষ মানুষ যখন পরিবারের কর্তা, সে সব কিছুকে ম্যানেজ করে তাকে চলতে হয়। সো এই ক্যারেক্টারটা আমার বড় ভাইয়ের ক্যারেক্টারই আমি করতেছি আর কি। আপনি যেটা বললেন যে আমাকে প্রতারক দেখেন, বাটপার দেখেন, এই দেখেন, যে একজন অভিনেতা সব কিছুই আসলে করতে হয় আর কি। আর এই যে ক্যারেক্টারগুলো, এগুলো তো আমাদের জীবনের বাইরের কোনো ক্যারেক্টার না, আমাদের দেখা যখন গল্প একদম জীবনের সাথে মিলে যায়, সেই গল্পে কাজ করে বাড়তি আসলে কি যোগ বাড়তি যোগ হয়ে যায়। তখন যেটা হয় কি, পার্সোনাল ইয়েটা চলে আসে আর কি। যেমন ধরেন যে আমি শ্যুট করতে এসে মাঝে মাঝে ধরেন যে এই যে আমার শাশুড়ি কথা বলে, তখন আমার খুব রাগ হয়। মানে পার্সোনালভাবে এটা চলে আসে আর কি। হ্যাঁ, তারপর আমার বাবার সাথে মাঝে মাঝে এরকম তাকায়, আমার যে মানে সেট থেকে কি বাসায় সেরকম রিঅ্যাকশন কিছু দেখা যায়? ওরে বাবা, এইটা আরেকটা বলে, একদম সত্য কথা বলি, কারণ ইন্টারভিউ তো মিথ্যে বলে তো লাভ নাই, তখন আর ইন্টারভিউ থাকে না। সেটা হচ্ছে যে আমাদের চরিত্রের প্রয়োজন, আমাদের বিভিন্ন দিকে যেতে হয় আর কি। সো এই ক্যারেক্টার এখানে ঝগড়া বাসাদের এই জায়গাগুলো করতে গিয়ে হঠাৎ দেখলাম যে আমার মাথায় যে একটা সার্কিট ছিল তাকে বলে রাখছে, বাবা এসব করো না, শান্তিতে থাকো জীবনযাপন। হ্যাঁ, তো আমি এই ক্যারেক্টারটা করতে গিয়ে একটা সময় দেখলাম যে যাদেরকে আমি ধমক দিচ্ছি না করতেছি না তাদেরকে আমি ধমকায় ফেলতেছি, এই এই আস্তে চুপ করেন, দেখতেছি এটা। হঠাৎ ভাবতেছি কী ব্যাপার, আমি কী করতেছি। তখন বুঝলাম যে আমি ওই জায়গা থেকে বেরোয় পড়ছি আর কি। সো এটা পড়ে আর কি, প্রভাবটা পড়ে আর কি। আর আরেকটু ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে আমার সেজে ভাই সাইদ ভাই, উনি আসলে তেমন একটা হয় কি, নিজের ঘরের মানুষ মোল্লার দৌড় কী বলে, মক্কার মানুষ হজ পায় না, এরকম একটা কথা আছে। তো আমার কাজগুলো তেমন একটা আমার পারিবারিকভাবে ওইরকম দেখেন আর কি। তো সেজে ভাইয়া হঠাৎ করে এবার ঈদে বললো, ওই পোলাটা কে? কে মানে খাইরুলের কথা বললো। আমি কোন পোলাটা? তারপর ওই যে জেলখানায় যে গেছে, আমি সে তো অ্যালেন, খুব ভালো, খুব ভালো। না না, মানে সে তোমার কি হয়? আমি কই আমার কি হয় না, আমাদের খুব ছোট ভাই। না, ওই যে নাটকে তোমাকে বললো না পুলিশ অফিসার, যে সে তোমার কি হয়? তা আমি তো, সে তো আসলে আমাদের বাসায় কাজ টাজ করে ওইভাবে আর কি। তোমার ভাই না? সে ভাইয়ের অভিজ্ঞতা হলো যে আমি জানি এটা নাটক, কিন্তু কেন জানি রাতের বেলা আমার ডিস্টার্ব হলো। আমার ছোট ভাই সে এটা এরকম ব্যবহার করলো, এরকম অহংকার করলো, তিনি এটা নিতে পারলেন না আর কি। তো আমি আসলে বুঝি না যে মানুষ জানে এটা নাটক, কিন্তু কেন জানে কোনো জায়গায় গিয়ে ভুলে যায় আর কি। এই যে ভুলে যাওয়াটা, এটাই আসলে এখানেই মুন্সিয়ানা হচ্ছে ডিরেক্টরের, এখানে মুন্সিয়ানা হচ্ছে যে যারা আমরা কাজ করছি প্রত্যেকে, এবং সামনে পিছনে যারা আছে প্রত্যেকের কিন্তু অংশগ্রহণের একটা ফলাফল হচ্ছে এইটা। কথা ঠিক কিনা, নাকি ভেজাল আছে? অবশ্যই।